মাঠে নেমেই গড়ে ফেললেন দুটি বিশ্ব রেকর্ড। ক্রোয়েশিয়ার বিপক্ষে সেমিফাইনালের ৩৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করে মেসি গড়লেন আরও এক রেকর্ড। বিশ্বকাপের মঞ্চে ১১ গোল করে আর্জেন্টিনার সর্বোচ্চ গোলদাতা এখন মেসি। বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে আজ লিওনেল মেসির আর্জেন্টিনার মুখোমুখি ক্রোয়েশিয়ার। এই সেমিফাইনালে আর্জেন্টাইন অধিনায়ক ভেঙে দিলেন দুটি বিশ্ব রেকর্ড। এখানেই শেষ নয়, মেসির সামনে আরও এক গাদা নতুন রেকর্ড। হ্যাঁ ভিউয়ার্স, তিনি কি রেকর্ড করলেন এবারের বিশ্বকাপে এবং জাতীয় দল হিসেবে তিনি কি রেকর্ড করলেন সেই বিষয়ের উপর কিছু তথ্য এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে শেয়ার করব। তো চলুন মূল আলোচনায় চলে যাওয়া যাক। বাতিস্তুতাকে ছাড়িয়ে সবার উপরে মেসি। কাতার বিশ্বকাপে ফাইনালে ওঠার লড়াইয়ের লুসাইল আইকনিক স্টেডিয়ামে ক্রোয়েশিয়ার মুখোমুখি হয় আর্জেন্টিনা। দলের কাণ্ডারি মেসি এই ম্যাচে মাঠে নেমেই গড়েন দুটি বিশ্ব রেকর্ড। বিশ্বকাপে খেলোয়াড় ও অধিনায়ক হিসেবে সর্বোচ্চ ম্যাচ খেলার দুটি রেকর্ডই এখন মেসির নামে। ক্রোয়েশিয়ার বিপক্ষে সেমিফাইনালের ৩৩ মিনিটে পেনাল্টি থেকে আর্জেন্টিনাকে ১-০ গোলের লিড এনে দেওয়া গোলটি করে বিশ্বকাপের আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ গোলদাতা হয়ে যান তিনি। ফাইনালে ওঠার লড়াইয়ে ম্যাচের ৩২ মিনিটে এনজো ফার্নান্দেজের পাস থেকে ডি বক্সের ভেতরে বল পান জুলিয়ান আলভারেজ। তাকে আটকাতে ফাউল করে বসেন ক্রোয়েট গোলরক্ষক ডমিনিক লিভাকোভিচ। সঙ্গে সঙ্গে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। পেনাল্টি থেকে দলকে এগিয়ে নিতে একটু ভুল করেননি মেসি। দুর্দান্ত এক শটে ক্রোয়েট গোলরক্ষককে লিভাকোভিচকে পরাস্ত করে আর্জেন্টিনাকে ১-০ গোলে লিড এনে দেয় মেসি। সেই গোলেই বাতিস্তুতাকে পিছনে ফেলে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপের মঞ্চে সর্বোচ্চ ১১ গোল করার বিশ্ব রেকর্ড গড়েন তিনি। কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে গোল করে বিশ্বকাপের মঞ্চে আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ ১০ গোল করা বাতিস্তুতাকে ছুঁয়েছিলেন মেসি। আজ শেষ চারের লড়াইয়ে ক্রোয়েশিয়ার বিপক্ষে নিজের বিশ্বকাপ ক্যারিয়ারে ১১তম গোল করে বাতিস্তুতাকে ছাড়িয়ে আর্জেন্টিনাইনদের হয়ে বিশ্বকাপের সর্বোচ্চ গোলের মালিক হলেন তিনি। এখানেই শেষ নয়, বিশ্বকাপের সেমিফাইনালে চলে আসায় আর একটা ম্যাচ খেলার নিশ্চয়তা আর্জেন্টিনা পেয়ে গেল। সেটা হলো ফাইনাল খেললেই হয়তো বা একটি ট্রফি পাবেন, সেটা রানার্স আপ হোক আর ফাইনাল হোক। কোনো দুর্বিপাক না ঘটলে সেই ম্যাচে মাঠে নামবেন মেসি। ফলে রেকর্ডটা এককভাবে নিজের করে নেওয়ার সুযোগ থাকছে তার আরও সামনে। মাঠে নেমে মেসি আরও একটা রেকর্ড ভেঙে ফেলছেন। অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড গড়লেন তিনি। অধিনায়ক হিসেবে ১৮ ম্যাচ খেলে মেসির ভাগ বসিয়েছিলেন মেক্সিকান রাফা মার্কিন্স রেকর্ডে। ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলতে নেমেই সেই রেকর্ডটা ভেঙে দিয়েছেন মেসি। মেসির সামনে আরও রেকর্ড আছে। পাওলা মালদিনি বিশ্বকাপে সর্বাধিক ২২১৭ মিনিট খেলেছেন। মেসি আপাতত বিশ্বকাপে মোট ২০১৪ মিনিট ফুটবল খেলেছেন। সেমিফাইনালে যদি অতিরিক্ত সময় গড়ায় আর মেসি খেলে শেষ পর্যন্ত, তাহলে তিনি মালদিনির এই রেকর্ডটাও ভেঙে ফেলবেন। বিশ্বকাপের নকআউট মেসির সতীর্থদের নিয়ে করিয়েছেন ৫টি গোল। ২০১০ বিশ্বকাপে শুরু সেবার দ্বিতীয় রাউন্ডে মেক্সিকোর বিপক্ষে কার্লোস তেভেসকে দিয়ে করিয়েছিলেন গোল। ৪ বছর পর ব্রাজিলের দ্বিতীয় রাউন্ডে জয়সূচক গোলটা এসেছিল তার, সেখান থেকেই গোলটা করেছিলেন আনহেল ডি মারিয়া। ২০১৮ বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ডে হেরে বিদায় নিল মেসি, গোল করেছেন গাব্রিয়েল ম্যাকোদা বা সার্জিও আগুয়েরোকে দিয়ে। চলতি বিশ্বকাপে নিজের সর্বশেষ ম্যাচে তিনি গোল করিয়েছেন নাহুয়েল মালিনাকে দিয়ে। আজও যদি কাউকে দিয়ে মেসি গোল করতে পারেন তাহলে পেলের সর্বাধিক নকআউট অ্যাসিস্ট ভাগ বসাবেন তিনি। আর যদি একাধিক অ্যাসিস্ট করে বসেন তাহলে এককভাবে রেকর্ডটা হয়ে যাবে তার। শুরু ৩ রেকর্ড নয়, মেসির চোখে থেকে থাকবে শেষ দুটো, তা বলাই বাহুল্য। তাহলে যে আর্জেন্টিনার ফাইনালের রাস্তাটা পরিষ্কার হয়ে গেছে বর্তমান মেসির, কারণ তিনি ক্রোয়েশিয়াকে ৩-০ গোলে হারিয়ে এখন বিশ্বকাপের মঞ্চে দাঁড়িয়েছেন। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন। উপরোক্ত আলোচনা থেকে আমরা একটা জিনিসই বুঝলাম যে ২০২২-এর এই বিশ্বকাপই হয়তো বা মেসির শেষ খেলা। জাতীয় জার্সি পরে আর তিনি আর্জেন্টিনার হয়ে আর খেলবেন না। তিনি ব্যক্তিগত মালিকানা ফুটবল ক্লাবে খেলতে পারেন, কিন্তু জাতীয় জার্সি পরে আর খেলার সম্ভাবনা তার নেই। কিন্তু তিনি যে রেকর্ডগুলো করেছেন সেই রেকর্ডগুলো সারা জীবন চিরস্মরণীয় হয়ে থাকবে। তাই আমরাও চাই তিনি আরও কিছু খেলা খেলুক, সেখান থেকে আরও কিছু নতুন নতুন রেকর্ড করুক, সেই আশাই কামনা করি। প্রিয় ভিউয়ার্স, আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এই ভিডিওটি। আর যারা এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ করছি। আল্লাহ হাফেজ।